একদম তাসবিহ টিপতে টিপতে যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এই তাসবিহ যেই কলেমা খানি যে বলবে আমার 30,000 ধর্ম, বুঝতে পারলি? লা ইলাহা ইল্লাল্লাহ। ও চাচা আসসালামু আলাইকুম, কেমন আছো? ওই যে খোকা 15 টাকা করে ওষুধ লাগে, ওষুধ না খেলে মরে যাবো, কোন রকম ওষুধের উপর বেঁচে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ পট্টি পট্টি চার বলতেছে, কোন রকম ওষুধের উপর বেঁচে আছে। টিপে দা বলেছে এসব ঠিক আছে? কি সর্বনাশ! বলছে ওষুধের উপর বেঁচে আছে। পৃথিবীর কোন ডাক্তারের বাবার ক্ষমতা আছে রোগ ভালো করা, রোগ আর ঔষধ দুটোর মাঝখানে হচ্ছে পর্দা। আল্লাহ পাকের হুকুম হয়ে গেলে পর্দা উঠে যায়, তখনই ঔষধ রোগে কাজ করে। অনেক সময় দেখবেন কলকাতার বড় বড় এমবিবিএস ডাক্তারের ওষুধ খেয়ে কাজ হয়নি, এলাকার কোন একটা হেতুড়ে ডাক্তারের ওষুধ খেয়ে কাজ হয়, তাই না? তার মানে ওই ডাক্তার থেকে ডাক্তার বোঝে বেশি না, আসলে ওই ডাক্তারের ঔষধে আল্লাহর হুকুম হয়নি, এই ডাক্তারের ঔষধে আল্লাহর হুকুম হয়ে গেছে। আল্লাহ পাক ইচ্ছা করলে পানি দিয়ে শেফা দিতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম একটা দুটো দিন নয়, একটা দুটো মাস নয়, আল্লাহ পাক নবী আইয়ুব আলাইহিস সালামকে 18টা বছর ধরে রোগগ্রস্ত করে রেখেছিলেন। 18 বছর। আচ্ছা, 18 বছরের ভিতরে নবী আইয়ুব কোন জানের কাছে গেছিল? যায়নি। এই রোগে পড়ে আমরা চলে যাচ্ছি জানের কাছে। কি ব্যাপার? বলতে জেনে বলে দিচ্ছে। জেনে বলে দেওয়া যাবে? আবার বলছে জেনেরা বলে। নবী সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাস তৈরি করছিলেন, সুলাইমান নবী লাঠি নিয়ে জেনেরা কাজ করছে, বলে কাজ চালা, তাড়ালি বলো মারব। সুলাইমান নবীর ভয়ে ওরা কাজ চালিয়ে যাচ্ছে। আল্লাহ পাক বললেন নবী সুলাইমান হায়াত শেষ, জান কবজ করতে ফেরেশতা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। সুলাইমান নবী বলছে আল্লাহ এখন যদি মরে যাই তাহলে কি মসজিদের কাজ হবে? আল্লাহ বললেন সুলাইমান তুমি হায়াতে থাকাকালীন যতটা হয়েছে তার থেকেও বেশি দ্রুত গতিতে হবে। জোরে বলুন। ওরা কাজ চালিয়ে যাচ্ছে, সুলাইমান নবীর জান কমপ্লিট, লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে আছে। কাজ শেষ, সুলাইমান নবী পড়ে গেলেন। এরা ছুটে এসে বলে বাদশা মাথা করে পড়ে গেছে, চল মাথায় পানি দিতে হবে। এসে দেখেন না মাথা করে পড়িনি, সে লাঠিতে ঘুন পোকা লেগেছে। সুলাইমান নবী তো অনেকদিন আগেই মরেছে। তখন ওরা বলছে আগে যদি জানতাম এ কাজ কি করতাম। কারা বলছে? এরা বলছে জেনে বলে দেবে। তাহলে ওরা কাজ করলো কেন? আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালামের জবানে যখন কাঁপা শুরু হয়ে গেল, নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাককে ডাকলেন, ওগো আল্লাহ, ওগো রহমান, দয়াময় দয়াবান, সারাটা শরীরে আমার কাঁপ হয়েছে, আমি আপনার কাছে কোনো অভিযোগ করিনি আল্লাহ। ও খোদার আমিন, আল্লাহ পাক আজকে আমার জবানে কাঁপ শুরু হয়েছে, আমার জবানে যদি কাঁপ হয়ে যায় আমি আমার এই জবান দিয়ে আপনাকে আর আল্লাহ বলে ডাকবো কেমন করে? আপনার নামে তাসবিহ গুলো আমি নবী আইয়ুব কেমন করে জপ করব? ও খোদার আমিন, আল্লাহ পাক আপনি দয়াময়, দয়া করে
নবী আইয়ুবের জবানে ঘা দেবেন না আল্লাহ। আল্লাহ পাকের রহমতে দুনিয়ায় জোশ মেরে গেল। আল্লাহ পাক বললেন, ও আমার নবী আইয়ুব, 18টা বছর ধরে রোগগ্রস্ত করে রাখলাম, 18টা বছর ধরে রোগগ্রস্ত করে রাখলাম, এখনো তুমি আমাকে বলছো আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়াবান, আমি আল্লাহ দয়াময়। ও আমার নবী আইয়ুব, তুমি ফার্স্ট ডিভিশনে পাস করেছো। নবী আইয়ুব, তুমি তোমার কদম দিয়ে আমি আল্লাহ আমার জমিনে একটা মৃদু আঘাত করো। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম কদম দিয়ে আল্লাহ জমিনে একটা মৃদু আঘাত করলেন। ওই জায়গা দিয়ে পানির ফোয়ারা পার হয়ে গেল। নবী আইয়ুব আলাইহিস সালাম ওই পানিতে গোসল করলেন, ওই পানিটা পান করলেন। আমার আল্লাহ পাক 18টা বছরের রোগ যাতনা থেকে নবী আইয়ুবকে মুক্তি দিয়ে দিলেন। কি দিয়ে সেবা দিলেন বাবা? কথা বলেন। পানি দিয়ে। নবী মুসা আলাইহিস সালামের খুব দাঁতের যন্ত্রণা হচ্ছে, তো আল্লাহ পাক বললেন, মুসা অমুক গাছের শিকড়টা তুলে খাও। মুসা নবী কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেন, তো শিকড়টা তুলে খেয়েছে, মুসা নবীর যন্ত্রণা কমে গেছে। কিছুদিন পরে মুসা নবীর একটা শিষ্যের দাঁতের যন্ত্রণা হচ্ছে। মুসা নবী এবার নিজে নিজে ডাক্তার হয়ে গেছে, বলছে অমুক গাছের শিকড় তুলে খাও, যন্ত্রণা কমে যাবে। ও যে খেয়েছে কমা যেমন তেমন 40% বেড়ে গেছে। বলছেন তুমি মুসা কি ওষুধ বলেছে, এটা যন্ত্রণা বাড়লো কেন? বলে তুমি হয়তো শিকড় তুলে খেতে ভুল করেছো, আরেকবার তুলে খেয়েছে, 40-এর সঙ্গে 20+, ওটা লাফাচ্ছে। তো মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ আমার বেলা যন্ত্রণা কমেছে, তো শিষ্যের বেলায় আমার থেকে। আল্লাহ বললেন, মুসা তোমার যখন দাঁতের যন্ত্রণা হচ্ছিল শিকড় তুলে কে খেতে বলেছিল? বলে আল্লাহ আপনি বলেছিলেন। আর শিষ্যের বেলা কে বলেছে? বলছে আল্লাহ আমি বলেছি। তাহলে বেড়েছে কেন? তুমি দেখ। ও নবী মুসা, আসলে গাছের শিকড়ের কোনো ক্ষমতা নেই, ওটা ছিল আমি আল্লাহ, আমার হুকুম মাত্র। কথা বোঝেন? কোনো ঔষধের ক্ষমতা নেই, আল্লাহ পাকের হুকুম ছাড়া। এই জন্য বিসমিল্লাহিস শাফি, আল্লাহুস শাফি, আল্লাহু কাফি। আল্লাহই আমাদের জন্য শিফা দানকারী, আল্লাহ পাকই আমাদের জন্য যথেষ্ট। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যা কিছু চাওয়ার কার কাছে? গোরাচাঁদ বাবার কাছে না, আল্লাহর কাছে চান। হায়াতের মালিক হচ্ছেন আল্লাহ, মৌতের মালিক হচ্ছেন আল্লাহ, রোগ দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, শেফা দেওয়ার মালিক হচ্ছেন। আমার তো মনে হয় যতটা না বিশ্বাস আমাদের আল্লাহর উপরে, তার চাইতে বেশি বিশ্বাস আর ভরসা দুনিয়ার রাজনৈতিক দলের লিডারদের উপর। সত্য না মিথ্যা? মুসলমানের ছেলেরা যতটা না সময় মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, ধর্ম শেখার জন্য ইমাম সাহেবের কাছে দেয়, এরা তার চাইতে বেশি সময় পার্টি অফিসে আর চায়ের দোকানে দেয়। কি যন্ত্রণা! হাইরে গেলাম। বিশ্বাস আর ভরসাটা আল্লাহর উপরে রাখুন। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। আমাদের দায়িত্বটা কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে আল্লাহ পাকের কুদরতি হাতে দিয়ে গেছেন। বলেন আল্লাহ নবী জানটা কবজ করতে যখন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম এসেছিলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। সংক্ষেপ কথা বাবা, আল্লাহ নবী বলেছিলেন, ও
আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, আমি রাসূলুল্লাহ দুনিয়ার বুক থেকে চলে যাব, আমি আল্লাহ নবী পর্দা নেব, আমি রাসূলুল্লাহ আমার বড় চিন্তা হয় আমার উম্মত উম্মতির দায়িত্বটা কে নেবে, আমার উম্মতদেরকে ছেড়ে আমি কেমন করে থাকবো, আমার উম্মতের দায়িত্বটা কে নেবে, আমি রাসূলুল্লাহ আমার উম্মতের চিন্তায় বড় চিন্তিত। ও আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, আমি কখনো ঘরের ভিতরে আল্লাহর কোরআন নিয়ে আমার কাছে হাজির হয়েছে, আমি কখনো পাহাড়ে পর্বতে আল্লাহর কোরআন নিয়ে আমার কাছে হাজির হয়েছে, আজকে আপনার সঙ্গে আমার চিরবিদায়, আজকে আপনার সঙ্গে আমার শেষ বিদায়, এটা যেমন আমার সহ্য করতে কষ্ট হয়, তার চাইতে বড় কষ্ট হয় আমি আমার উম্মত উম্মতি দিকে ছেড়ে কেমন করে যাব। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল, আমার নবীকে বলে দাও, আমার নবীকে শুনিয়ে দাও, হাবিবের উম্মত উম্মতির জন্য আমার হাবিবকে চিন্তা করতে বারণ করে দাও, হাবিবের উম্মত উম্মতির দায়িত্বটা আমি আল্লাহ পাক নিজেই আমার কুদরতি হাতে তুলে নিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দায়িত্বটা কার হাতে? আল্লাহ। ভরসাটা আল্লাহর উপরে রাখুন, নিশ্চিত আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। যেটা চাওয়ার আল্লাহর কাছে চান, নামাজের পার্টিতে বসে আল্লাহকে বলুন, বান্দা বান্দি যখন নামাজের পার্টিতে দাঁড়িয়ে যায় তখন আল্লাহ পাকের সবচাইতে বেশি নিকটবর্তী হয়ে যায়। চলে বলুন, ও আল্লাহ নবী বললেন, ও আমার আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহর হাবিব জানিয়ে দিলাম, আল্লাহ পাকের নবী বললেন, হায়াতি খায়রুন লাকুম ওয়া মামাতি খায়রুন লাকুম, আমি রাসূলুল্লাহ আমার দুনিয়ার জীবনটা তোমাদের জন্য যেমন কল্যাণকর, আমার ইন্তেকালের পরের জীবনটাও তোমাদের জন্য কল্যাণকর। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় বেঁচে থাকাটা আমাদের জন্য কল্যাণকর, এটা আমরা বুঝতে পারলাম, কিন্তু আপনার ইন্তেকালের পরের জীবনটা আমাদের জন্য কেমন করে কল্যাণকর এটা তো বুঝলাম না। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার আপনারে আমার নবীকে আল্লাহ পাক আমার উম্মত উম্মতির আমলনামাটা প্রতি সোমবার এবং শুক্রবার আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকাদ্দাসে পৌঁছে দেবেন। আমি রাসূলুল্লাহ যদি দেখতে পাই আমার কোন উম্মতের আমলনামায় গুনার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে, নেকির পাল্লাটা হালকা হয়ে গিয়েছে, গুনাহ বেশি হয়ে গিয়েছে, নেকি কম হয়ে গিয়েছে, আমি রাসূলুল্লাহ কবরের থেকে আমার উম্মত উম্মতির জন্য আল্লাহ পাকের দরবারে মাগফিরাত কামনা করব, আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থী হব, আমার উম্মতের আমলনামার গুনাহগুলো আল্লাহ পাকের কাছ থেকে আমি ক্ষমা করিয়ে নেব।